আজকে আজকে আলোচনা করব লিঙ্কডইনে কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করব। এর আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লিঙ্কডইনের মাধ্যমে আমরা পেইড মার্কেটিং করতে পারি, অর্থাৎ লিঙ্কডইনে কিভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো লিঙ্কডইনে কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, যেরকমভাবে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার, যেভাবে মার্কেটিংগুলো করেছি। তো এই মার্কেটিংগুলো সেম, তবে এখানে যেহেতু একটু প্ল্যাটফর্মটা আলাদা, তো কিছু কিছু বিষয় এখানে আলাদা রয়েছে। তো চলুন আজকে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ওকে, আমি এখান থেকে লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইনে আসার পর এটা হচ্ছে আমার হোম পেজ। আসলে হোম পেজ অনেকেরই বুঝে থাকে না যে আসলে লিঙ্কডইনে হোম পেজ কোনটাকে বলে। আমরা যে লিঙ্কডইনে বা ফেসবুকে প্রথমে ঢুকে যে পেজটা দেখি সেটাই হচ্ছে হোম পেজ। যেমন এখানে দেখেন লেখা আছে হোম পেজ। তো অনেকের সমস্যা হয় আসলে হোম পেজ কোথায়, আমরা কোথা থেকে শুরু করব, প্রোফাইল সেকশন থেকে না হোম পেজ থেকে। মেইনলি আপনারা linkedin.com যাবেন, যাওয়ার পর যে অপশনটা আসবে সেটাই হচ্ছে আপনার হোম পেজ। আপনি ফোন দিয়ে জয়েন করুন আর হচ্ছে আপনি পিসি দিয়ে জয়েন করুন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখেন আমরা তো এর আগে দেখেছি কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয়। এখানে আমরা মার্কেটিং দুইটা ওয়েতে মার্কেটিং করতে পারবো। একটা হচ্ছে আমাদের পেজের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানি পেজের মাধ্যমে। যেমন এখানে কোম্পানি পেজ আছে, সেটার মাধ্যমেও আমি মার্কেটিং করতে পারবো। তবে আমরা যদি আমাদের পার্সোনাল আইডি থেকে মার্কেটিং করা শিখে যেতে পারি, তাহলে হচ্ছে এটা আমরা আমরা কোম্পানি পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে আরও কোম্পানি পেজ অথবা আমরা প্রোফাইলে, দুইটার মাধ্যমে আমরা মার্কেটিংগুলো করতে পারবো। তো আমি যাচ্ছি। প্রথমে হচ্ছে আমি দেখাবো যে কীভাবে আমি আমার লিঙ্কডইন পার্সোনাল অ্যাকাউন্টে মার্কেটিং করব। তো ফার্স্টে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আপনার লিঙ্কডইনে কী মার্কেটিং করতে চাচ্ছেন, কোন প্রোডাক্টে মার্কেটিং করতে চাচ্ছেন। এখানে বেশ কিছু অপশন আমরা দেখতেছি। একটা হচ্ছে ভিডিও, পিকচার অ্যাড করা যাবে, এখান থেকে ভিডিও অ্যাড করা যাবে, ডকুমেন্ট অ্যাড করা যাবে। তারপরে হচ্ছে শেয়ার ইউর হায়ারিং, মানে হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে কেউ আপনাকে হায়ার করেছে কিনা, বা আপনি হায়ার হতে চাচ্ছেন কিনা, বা এগুলো আপনি শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখছে সেলিব্রেট অ্যান্ড অকেশন, এরপর হচ্ছে ক্রিয়েট এ পোল, এবং মোর অপশনে যদি যাই এখান থেকে দেখেন আরও কিছু অপশন থাকতেছে। অ্যাড ফটো, অ্যাড ডকুমেন্ট, শেয়ার ইউর হায়ারিং, তারপর হচ্ছে ক্রিয়েট এ পোল, ক্রিয়েট অ্যান ইভেন্ট, অ্যাড এ ভিডিও, সেলিব্রেট অ্যান অকেশন, ফাইন্ড অ্যান এক্সপার্ট, অফার হেল্প। আমরা দেখেই বুঝতে পারতেছি যে আসলে কোন অপশনগুলো কাজ। যেমন আমরা পরিচিত হচ্ছে এখান থেকে, সবগুলোই পরিচিত ইভেন্টের সাথে পরিচিত। ফেসবুকে আমরা এইসব অপশন দিয়ে গেছি, শুধুমাত্র সেলিব্রেট অ্যান অকেশন, ফাইন্ড অ্যান এক্সপার্ট এবং অফার হেল্প। মানে হচ্ছে এটা যে আপনার কোনো প্রোগ্রাম হয়েছে সেটা আপনি সেলিব্রেট করতে চাচ্ছেন, সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড এক্সপার্ট, আপনি লিঙ্কডইনের মাধ্যমে কোনো একজন এক্সপার্টকে খুঁজতেছেন, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে ভিডিও এডিটর, এরকম কাউকে খুঁজছেন, সেটার মাধ্যমে আপনি এখান থেকে ফাইন্ড অ্যান্ড এক্সপার্ট থেকে পোস্ট করতে পারেন। এবং অফার হেল্প, সাপোজ আপনি কারো হেল্প চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে আপনি পোস্টটা করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমি একটা টি শার্টের মার্কেটিং করব, অর্থাৎ আমার একটা টি শার্ট আছে, সেই টি শার্টটাকে আমি এখানে মার্কেটিং করব। সেটার জন্য আমাকে কি যে অপশনগুলো ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে টি শার্টটা আগে নিতে হবে, বেছে নিতে হবে। আমি এখান থেকে টি শার্ট নিয়ে নিচ্ছি একটা গুগল থেকে, যদিও আমি কাজ করতেছি এটা ডেমো হিসেবে। টি শার্ট, আমি এই টি শার্টটি ডাউনলোড করতেছি। সেভ ইমেজ, ডিজাইন, আচ্ছা এখানে থাকলো। ওকে ফাইন, আমি পিকচার একটা অ্যাড করতেছি। আপনারা চাইলে মাল্টিপল পিকচার অ্যাড করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। ডিজাইন থেকে নিয়ে পিকচার, এই পিকচারটি অ্যাড করা হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে অল টেক্সট দিতে পারি এবং হচ্ছে ট্যাগ ইউজ করতে পারবো, এবং এডিট থেকে আমি পিকচারটা ক্রপ করতে পারবো। এখানে হচ্ছে ট্যাগ বিষয়টা হচ্ছে কি, যেমন ট্যাগটা আসলে একটা পিকচার এসইও করতে হেল্প করে। আমরা যখন এসইও শিখবো তখন হচ্ছে এটা বুঝতে পারবো ট্যাগটা আসলে কি কাজ করে। যেমন আমরা ফেসবুকে একটা ট্যাগ দিতে পারি, সেভাবে এখানে ট্যাগ দিয়ে দেওয়া যাবে। আর অল্টার টেক্সটটা হচ্ছে এরকম যে সাপোজ আপনার এখানে কেউ ভিজিট করেছে, অথবা তার ব্যান্ডউইথের কারণে বা কোনো প্রবলেমের কারণে পিকচারটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি এই টেক্সটটা যদি দেন তাহলে সেই টেক্সটটা দেখতে পারবে। আমি এখানে দিতে পারি this is t-shirt,
টি-শার্ট দিয়ে দিলাম, ওকে সেভ, ডান। এখান থেকে আমি এডিট করতে পারবো, এখানে বেশ কিছু এডিট করার অপশন আছে, ক্রপ করতে পারবো, রোটেট করতে পারবো, আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে ডান করে দিলাম, ওকে ফাইন। এরপর আমি এখান থেকে চাইলে কিছু টেক্সট দিতে পারি আমার টি-শার্ট রিলেটেড। এখন টি-শার্ট রিলেটেড আমি টেক্সট কোথায় পাবো? এটা হচ্ছে আপনি যখন আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টই দিয়ে দেবে, আপনি যখন তার প্রোডাক্ট মার্কেটিং করবেন তখন সেই প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল এবং পিকচার কী হতে পারে, অথবা আপনি যদি না থাকে আপনার কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে যদি না থাকে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি কোথাও থেকে এগুলো জেনারেট করে নেন। আচ্ছা দেখেন এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ইন্টারন্যাশনাল মেন রেগুলার ফিট টি-শার্ট, আচ্ছা প্যাকেটটা দিয়ে দিলাম না, ওকে থাকলো। এখন আমি এখান থেকে যদি দেই যে বাই নাও দেওয়ার পর আমি হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আমি আপনাদেরকে লিঙ্ক শর্ট করার দেখিয়েছি, যারা লিঙ্ক শর্ট করতে পারেন না, আমার যে আগের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা লিঙ্ক শর্ট করার বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন। আমি এখান থেকে লিঙ্কটা শেয়ার করে নিচ্ছি। লিঙ্কটা শেয়ার করতে গেলে সেল অন অ্যামাজন, কপি লিঙ্ক, এবং এখান থেকেও কপি লিঙ্ক করা যাবে। কপি লিঙ্ক আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ওকে কপি করার পর এখান থেকে হচ্ছে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। যদি লিঙ্কটা বড়, চাইলে আমরা এগুলো কিন্তু ছোটো করতে পারি। ছোটো করবেন কীভাবে? শর্ট লিঙ্কের আমি বলে দিয়েছি, আমি চাচ্ছি যে অরিজিনাল লিঙ্কটাই থাকুক এখানে। এখন এখানে আমরা চাইলে কিছু ইমোজি ইউজ করতে পারি, অনেক ইমোজি আমরা ইউজ করতে পারি। এখন যেমন এখানে ইমোজির কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইমোজির ওয়েবসাইট কিছু আছে, গেট ইমোজি, এখান থেকে আমি টি-শার্টের কিছু ইমোজি ইউজ করতে পারি এবং বাই নাও এই টাইপের কিছু ইমোজি ইউজ করতে পারি, তাহলে পোস্টটা দেখতে একটু ভালো লাগবে। যেমন এখানে টি-শার্ট দেওয়া আছে, এই টি-শার্টটা আমি ইউজ করতেছি, তাহলে মানুষ পোস্টটা দেখে মানে আকৃষ্ট করবে আর কি আমার এটা দেখে। আমি এখানে দিতে পারি প্রথমে তিনটা, একটা দিতে পারি এখানে একটা, ওকে বাই নাও এখানে আমি দিতে পারি। বাই নাও এর কিছু শপিং কার্টের কিছু ইমোজি থাকে, সেগুলো আমি এখানে ইউজ করে দিতে পারি। আপনাকে খুঁজতে হবে যে আসলে আপনি কোন ইমোজি ইউজ করতে চাচ্ছেন এবং আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড কোন ইমোজিটা হয়, এগুলো আপনি এখান থেকে পেজে সিলেক্ট করে দেবেন। শপিং কার্টের কই, যাই হোক এইখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি, এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দুইটা কপি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কেটে দেবো পরে, কপি করে নিয়ে দুইটা একসাথে হয়ে গেছে, সমস্যা নেই, এটাও দেওয়া যায়। ওকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আমার টি-শার্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। আমি যদি অ্যাড হ্যাশট্যাগে ক্লিক করি, এখানে দেখেন অ্যাড হ্যাশট্যাগে ক্লিক করলে এখানে চলে আসবে। আমি হ্যাশট্যাগ সম্পর্কেও বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। আমি এখানে দিচ্ছি হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করতেছি, তাহলে হচ্ছে আমি একটা ওয়েবসাইট পাবো, সেখান থেকে আমি হচ্ছে হ্যাশট্যাগ কিছু পেয়ে যাব। হ্যাশট্যাগ জেনারেটরে এসে আমি এখান থেকে হচ্ছে আমার টি-শার্টের কিছু হ্যাশট্যাগ বের করে নেব। আমি টি-শার্ট দিয়ে আমি র্যান্ডম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ চলে আসছে। আমি এখান থেকে কপি হ্যাশট্যাগ দিচ্ছি, কপি হ্যাশট্যাগ দিয়ে দিলে কপি হয়ে গেছে আমার ক্লিপবোর্ডে। এখান থেকে আমি লিঙ্কডইনে এখন এটা পেস্ট করে দিতে পারবো। ওকে ফাইন, এখন পেস্ট করে দিলাম। এছাড়াও আমরা চাইলে এখানে আরও কিছু ডকুমেন্ট অ্যাড করতে পারি, যদি আমার এখন এনাবল নাই, কেননা আমি অলরেডি একটা ডকুমেন্ট অ্যাড করে দিয়েছি।
তো ফার্স্টে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আপনি এখানে কি দিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, ভিডিও না পিকচার না কোনো ডকুমেন্টের মাধ্যমে। ওকে, এখন আমি এটা পাবলিক দিয়ে দিছি এনিয়ন, যেহেতু আমার প্রোডাক্টটা চাচ্ছে যে সবাই যেন দেখতে পারে। ওকে, এখন হচ্ছে আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। পোস্ট আমি হচ্ছে দিচ্ছি ভিউ পোস্ট। ওকে, কন্টিনিউ। আচ্ছা, মোডটা আমি ক্রিয়েট করতেছি না এখনও। এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি, এখান থেকে পোস্টটা চলে আসছে, আমি সেই মোড়ে গিয়ে আমার পোস্টটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন টি শার্টে যে হ্যাশট্যাগটা আছে এটা যদি আমি ক্লিক করি আমার হ্যাশট্যাগে চলে আসতেছে। আর এখানে যদি আমার আরও হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগুলো যদি আমি ক্লিক করি, যেমন টি শার্ট লাইনে যে হ্যাশট্যাগ আছে এটা দিলে আমার দেখেন আমার এটা প্রথমে দিকে চলে আসতেছে। তো আমরা এইভাবে যদি মার্কেটিং করি, আমার যে প্রোডাক্টটা থাকবে বা আমি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব সেটা হচ্ছে দ্রুত, বা আমার যে কিওয়ার্ড রিলেটেড আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো সেটা খুবই মানে এটা দিয়ে খুবই ফাস্টের দিকে চলে আসবে। এবং আমরা যদি শুধু হ্যাশট্যাগ ইউজ করা বাদ দিয়ে আমরা যদি নর্মালি এখানে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টটা আসলে মানুষ দেখতে পারবে না। তো দেখেন আমি যখন অ্যামাজনে একটা লিঙ্ক দিয়েছি, এটা লিঙ্কডইন অটোমেটিকলি একটা শর্ট লিঙ্ক করে দিয়েছে। তো আপনারা চাইলে বিটলির মাধ্যমেও বা জিপলি আছে, বিটলি আছে, আরও অনেক শর্ট লিঙ্কার আছে, সেটার মাধ্যমে আপনারা নিজেরা শর্ট লিঙ্ক করে দিতে পারেন। তবে এখানে লিঙ্কডইন ওরা নিজেরাই এটাকে শর্ট লিঙ্ক করে দেয়। তাহলে ধন্যবাদ, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখে গিয়েছেন যে কিভাবে আমরা লিঙ্কডইনে প্রপারলি ফ্রি মার্কেটিং করতে পারবো। যারা পেইড মার্কেটিং করতে চান, এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে, সেটা আপনারা দেখতে পারেন। তাহলে হচ্ছে লিঙ্কডইনে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং সম্পর্কে আপনাদের পুরো ধারণা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।